ও একটা আশিখানা রাখছি, এরপরে আলিম সাহেব বাবার আর একখানা কালাম রাখবো। या मेरे मुर्शिद पिया तुमने मैं खाना निगाहों में छुपा रखा है। तुमने मैं खाना निगाहों में छुपा रखा है, होश वालों को भी दीवाना बना रखा है। होश वालों के भी दीवाना बनाए रखा है। ये तेरी बंदा नवाजी का कर्म है मुर्शिद, मुझ गुनहगार को कदमों में लगा रखा है। मुझ गुनहगार को कदमों में लगाए रखा है। বলছে ভোগীরা কখনো প্রেমে লিপ্ত হয় না, আর প্রেমিকরা কখনো ভোগে লিপ্ত হয় না। বেশ, যারা ভোগী তারা কখনো প্রেম করতে পারে না, আর যারা প্রেমিক তারা কখনো ভোগের উপরে যায় না, ভোগে লিপ্ত হয় না। তো পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, কি দেখো, ধার্মিক ও বুদ্ধিমান। যে বুদ্ধিমান সে ধর্মহীন, আর যে ধার্মিক সে বুদ্ধিহীন। যে বুদ্ধিমান সে ধর্মহীন, যে ধার্মিক সে বুদ্ধিহীন। তাই প্রেম করো প্রেমিকের সামনে, ওরে যেজন প্রেমের ভাব জানে, হাতটি ধরো কামেল পীরের, যেজন খোদার সন্ধান জানে। বাতেনি কথা বুঝতে হলে বাতেনি জ্ঞানের দরকার হয়, তাই শরীয়তের জ্ঞান দিয়ে ভাই বাতেনি কথা বোঝা দেয়। শরীয়তের জ্ঞান দিয়ে ভাই বাতেনি কথা বোঝা দেয়। প্রেম করো প্রেমিকের সামনে, যেজন প্রেমের ভাব জানে, ওরে হাতটি ধরো কামেল পীরের, যেজন খোদার সন্ধান জানে। তাই আমি ঈমানের দৌলত পেয়েছি সেদিন। আমি এই কালাম পড়ছি হযরত আলিম শাহ বাবার দরবারে, বর্ধমান শেয়ারা বাজার কাঁটাপুকুর। আমি ঈমানের দৌলত পেয়েছি সেদিন, আমি ঈমানের দৌলত পেয়েছি সেদিন, আমি ঈমানের দৌলত পেয়েছি সেদিন, আমি ঈমানের দৌলত পেয়েছি সেদিন।
আলিম বাবার ওই দামান ধরেছি যেদিন, আলিম বাবার 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 দামান ধরেছি যেদিন। আমি ইমানের দৌলত পেয়েছি সেদিন, আমি ইমানের দৌলত পেয়েছি সেদিন, আলিম বাবার ওই দামান ধরেছি যেদিন, আমি ইসলামে দাখিল হয়েছি সেদিন, আমি ইসলামে দাখিল হয়েছি সেদিন, আমি ইসলামে দাখিল হয়েছি সেদিন, আলিম বাবার হাতে হাত রেখেছি যেদিন, 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 বাবার হাতে রেখেছি যেদিন, আলিম বাবার হাতে হাত রেখেছি যেদিন। পরের কথা, আমি ইমানের দৌলত পেয়েছি সেদিন, আলিম বাবার ওই দামান ধরেছি যেদিন। যদি পীর মুর্শিদের হাতে হাত দিয়ে পায়ে খাওয়ার পর কি পাওয়া যায়? ইমানের দৌলত পাওয়া যায়। তাই বলছে কি, ও পীরকে ভালোবেসে হৃদয় মাঝে রাখিব, 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 পীরের চরণেতে সারা জীবন কাটাবো, আর নবীজির উম্মত হয়েছি সেদিন, নবীজির উম্মত হয়েছি সেদিন, আমি নবীজির উম্মত হয়েছি সেদিন, আলিম বাবার কাছে কলমা পড়েছি যেদিন, 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 বাবার কাছে কলমা পড়েছি যেদিন, আমি নবীজির উম্মত হয়েছি সেদিন, আমি নবীজির উম্মত হয়েছি সেদিন, আলিম বাবার কাছে কলমা পড়েছি যেদিন, আলিম বাবার কাছে কলমা পড়েছি যেদিন, আলিম বাবার কাছে কলমা পড়েছি যেদিন, বাবার কাছে কলমা পড়েছি যেদিন, বাবার কাছে কলমা পড়েছি যেদিন। দেখুন, সত্য সবাই জানে, কিন্তু সত্যকে বলার সাহস সবার নেই। তো সত্যকে বলার সাহস সবার কেন নেই? যে সত্য বললে বিপদ আছে।
সত্য বললে বিপদ আছে, আপনার পিছনে লেগে যাবে। কেন? মিথ্যার দল ভারী আছে। তাই বলছে কি, ওরে মুর্শিদ যদি হয় রে কামেল নয় রে ভাবনা, মুর্শিদ যদি হয় রে কামেল নয় রে ভাবনা, মুর্শিদ যদি হয় রে কামেল নয় রে ভাবনা, আখেরাতের দিনে তাহার ভাবনা রবে না, আখেরাতের দিনে তাহার ভাবনা রবে না, আখেরাতের দিনে তাহার ভাবনা রবে না। মুর্শিদ যদি হয় রে কামেল নয় রে ভাবনা, আখেরাতের দিনে তার ভাবনা রবে না। আমার সকল গুনাহ ধুয়ে ফেলেছি, সকল গুনাহ ধুয়ে ফেলেছি, আমার সকল গুনাহ ধুয়ে ফেলেছি। আলী বাবার কাছে তওবা করেছি যেদিন, বাবার কাছে তওবা করেছি যেদিন, আলী বাবার কাছে তওবা করেছি যেদিন, আলী বাবার কাছে তওবা করেছি যেদিন, আলী বাবার কাছে তওবা করেছি যেদিন, বাবার কাছে তওবা করেছি যেদিন, আলী বাবার কাছে তওবা করেছি যেদিন, আলী বাবার কাছে তওবা করেছি যেদিন, বাবার কাছে তওবা করেছি যেদিন, আমার সকল গুনাহ ধুয়েছি সেদিন, আমার সকল গুনাহ ধুয়েছি সেদিন, আলী বাবার কাছে তওবা করেছি যেদিন, বাবার কাছে তওবা করেছি যেদিন, আলিম বাবার কাছে তওবা করেছি যেদিন, বাবার কাছে তওবা করেছি যেদিন, বাবার কাছে তওবা করেছি যেদিন। ও আল্লাহ যদি পেতে চাও মজ পীরের প্রেমে, 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 আল্লাহ আল্লাহ জিকির করো প্রতি দমে দমে, আল্লাহ জিকির করো প্রতি দমে দমে, আল্লাহ আল্লাহ জিকির করো প্রতি দমে দমে, আল্লাহ যদি পেতে চাও মজ পীরের প্রেমে, আল্লাহ আল্লাহ জিকির করো প্রতি দমে দমে, আল্লাহ আল্লাহ জিকির করো প্রতি দমে দমে। আমি সেরা দলের রাস্তা পেয়েছি সেদিন, সেরা দলের রাস্তা পেয়েছি সেদিন, আমি সেরা দলের রাস্তা পেয়েছি সেদিন। মুর্শিদের নকশে কদম, আলিম সার নকশে কদম ধরেছি যেদিন, 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 আলিম সার নকশে কদম ধরেছি যেদিন। আলিম সার নকশে কদম ধরেছি যেদিন। গুরু আপনাকে শিক্ষা দিবে, সেই শিক্ষাটাই হচ্ছে গুরুর নকশে কদম। অনেকে দেখবেন যে গুরু কেমন ড্রেস পরছে সেই ড্রেস পরছে, গুরু কেমন দাড়ি রেখেছে চুল রেখেছে তেমন রাখছে, কিন্তু গুরুর যে গুণ আছে সে গুণ সে ধরছে না। গুরুর গুণ যদি না ধরে তো কি করে তার কাজ হবে? তাই বলছে কি, ওরে পীরের দয়াল শীতল হবে জানি সকল জ্বালা, পীরের দয়াল শীতল
চাবি দিলে দেখবে নূরের খেলা আমি পাঞ্জাতনের তরিতে উঠেছি সেদিন আমি পাঞ্জাতনের তরিতে উঠেছি সেদিন আমি পাঞ্জাতনের তরিতে উঠেছি সেদিন আলিম সার প্রেম সাগরে আলিম সার প্রেম সাগরে ডুবেছি যেদিন প্রেম সাগরে ডুবেছি যেদিন আলিম সার প্রেম সাগরে ডুবেছি যেদিন 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 আমার খোদা হয় সনম খোদা হয় সনম আমার 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 খোদা হয় সনম বুঝাতে গিরা ওর নিরাকারে সেজদা আমি দেব ওই কাহাকে নিরাকারে সজদা আমি দেব ওই কাহাকে নিরাকারে সজদা আমি দেব ওই কাহাকে ওর নিরাকারে সেজদা আমি দেব ওই কাহাকে ওর সনম রূপে সেজদা আমি দিজে খোদাকে আমার খোদা হয় সনম 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 ওর হাহে হুয়ের তত্ত্ব দয়াল জানালে আপন আহে হুয়ের কত দয়াল জানালে এমন ওরে হাহে হুয়ের তত্ত্ব দয়াল জানালে আপন হাহে হুয়ের তত্ত্ব দয়াল জানালে আপন হাহে আহাদ হুয়ে মোহাম্মদ হায়ে হুয়ে আহাদ হায় হে মোহাম্মদ হায়ে তে আদম আমার খোদা হয় সনম 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 তো হুয়ে আহাদ হেতে মোহাম্মদ হায়েতে আদম আমার খোদা হয় সনম পরের কথা দেখবো বলে নাসুদ পর্দা যখন তুলেছি দেখবো বলে নাসুদ পর্দা যখন তুলেছি দেখবো বলে নাসুদ পর্দা যখন তুলেছি ওরে দেখবো বলে নাসুদ পর্দা যখন তুলেছি হা হুতুম কামে হুয়ের শব্দ শুনতে পেয়েছি আমার খোদা হয় সনম 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 খোদা হয় সনম আমার হুজুরের কিছু কথা স্যার সদরুদ্দিন আহমেদ চিশতি পাতেনি কথা শুনেছি কানে দেখবে মৌলা দেখো গোপনে লাইলা ইল্লাল্লাহ আল্লাহু এতে ইশক নাজিল হলো দুয়েতে গঞ্জ মগফির খবর জানিলে আর ভিতর জাতক পাইলে আহুত আহুত লাহুত হাহুত আর মলকুতে লাহুত হাহুত আর মলকুতে হলো কালামে মৌলা জবরুতে হলো কালামে মৌলা জবরুতে হলো কালামে মৌলা জবরুতে হলো কালামে মৌলা জবরুতে লাহুত হাহুত আর মলকুতে হলো কালামে মৌলা জবরুতে নাসুদের পথেতে আনা জানা নাসুদের পথেতে আনা জানা নাসুদের পথেতে আনা জানা নাসুদের পথেতে আনা জানা কামেলের কাছে গিয়ে খোঁজে না কামেলের কাছে গিয়ে খোঁজ
দেখুন, নাসুতের পথে আনা জানা কামেলের কাছে গিয়ে খুঁজো না। দেখুন, যারা এই নাসুত মঞ্জিল তয় করেছে তারাই তো আপনাকে জানাবে যে নাসুত মঞ্জিল তয় করতেই পারলো না আর পীর হয়ে দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে, সে আপনাকে কি করে নূরের আলো দেখাবে, কি করে দেখাবে? ওই গতিটা চাই, ওই গতিটাই বুঝতে পারলি ব্যাস, সেজদা সালাম তার সাথে টাকা। একদম সিধা কথা বলছি। তো নাসুত মঞ্জিল যে তয় করেছে সেই তো আপনাকে তয় করার প্রশিক্ষণ দেবে, শিক্ষা দেবে, তাছাড়া কি করে দেবে সে? তাই নফস আছে বলে সৃষ্টির এত রহস্য, নফস আছে বলে সৃষ্টির এত রহস্য, আবার সেই নফসই দুনিয়া ও পরকালের অশান্তির কারণ। তাহলে এবার বুঝতে পারছেন, নফস আছে বলে এত কিছু, আবার নফসের জন্য আবার অশান্তির কারণ। তাহলে সেখানে কিভাবে বাঁচতে হবে? কামেল মুর্শিদ ছাড়া আপনাকে কেউ সেই ক্যাপাসিটি আপনাকে দেখাতে পারবে না। কেননা যারা কামেল মুর্শিদ নয় তারা নিজেরাই খুদ নফসে ফেসে আছে, সে আপনাকে কি করে দেখাবে? তাই বলছে কি, সাধন ভজন যায় বেকার হয়ে, সাধন ভজন যায় বেকার হয়ে, না বুঝিয়া সাধন ভজন যায় বেকার হয়ে, চিনিয়া সাধন ভজন যায় বেকার হয়ে, মুর্শিদ হলো নুরি আয়না দেখ নজর দিয়ে, মুর্শিদ হলো নুরি আয়না দেখ নজর দিয়ে, মুর্শিদ হলো নুরি আয়না দেখ নজর দিয়ে, চিনিয়া সাধন ভজন যায় বেকার হয়ে, মুর্শিদ হলো নুরি আয়না দেখ নজর দিয়ে, মুর্শিদ হলো নুরি আয়না দেখ নজর দিয়ে। আমি মৌলাকে বেশক চিনেছি সেদিন, মৌলাকে বেশক চিনেছি সেদিন, আমি মৌলাকে বেশক চিনেছি সেদিন, আমি মৌলাকে বেশক চিনেছি সেদিন। আমার নবীজি শুনেছি নাকি বকরি চড়াতে, তো আরবের বুকে প্রথমে চিনেছিল কে? মা খদিজা, বিশাল সম্পত্তির মালিক, 40 বছর বয়স। আমার নবী পাককে শাদী করতে চাইলেন, তো নবী পাক শর্ত দিয়েছিল তোমার যত ধন দৌলত আছে ও সব বিলিয়ে দিতে হবে গরিবের মধ্যে, তাহলে আমি তোমাকে শাদী করতে পারি। তার সেই বিষয় সম্পত্তি সব গরিবের মধ্যে বন্টন করে দিলেন। কেন? তো মোহাম্মদকে স্বামী রূপে পাওয়ার জন্য। তাহলে উনি ওনাকে চিনেছিলেন, মৌলা আলী চিনেছিলেন, হযরত বেলাল আমার নবীজিকে চিনেছিলেন। আরব দেশে তো লক্ষ লক্ষ মানুষ, সবাইকে চিনতে পেরেছিল তাকে। তাই আমি মৌলাকে বেশক চিনেছি সেদিন, আমি মৌলাকে বেশক চিনেছি সেদিন। আলিম বাবার সূরা, আলিম বাবার সূরা দেখেছি যেদিন, বাবার সূরা দেখেছি যেদিন, আলিম বাবার সূরা দেখেছি যেদিন, আলিম বাবার সূরা দেখেছি যেদিন, বাবার সূরা দেখেছি যেদিন, বাবার সূরা দেখেছি যেদিন, আলিম বাবার সূরা দেখেছি যেদিন, আলিম বাবার সূরা দেখেছি যেদিন, আলিম বাবার সূরা দেখেছি যেদিন, বাবার সূরা দেখেছি যেদিন।
আমানু তারপরে মুমিন। আমানু হচ্ছে সাধারণ মানুষ, আমরা হচ্ছে আমানু ভাই। আমানু তাদেরকেই বলে যারা ইমানের মহড়াকারী, ইমান অর্জনের পথে। এই যেমন আমরা এখানে এসেছি পীর ও মুর্শিদের দরবারে, আলিম শাহ বাবার দরবারে, বাবর আলী শাহ বাবার দরবার এসেছি কেন? ইমান অর্জনের জন্য। ইমানের মহড়াকারী এবং ইমান অর্জনের জন্য যে ইমানের চর্চাকারী। এখানে ইমানের চর্চা হচ্ছে। এখানে ইমানের চর্চা হলে কি হবে? আমার জ্ঞান বাড়ছে এবং আমার কাছে যে জিনিস আছে, যে বিশ্বাস আছে, যে ইমান, যে আমার মধ্যে যে আলো আছে, আস্তে আস্তে সে আলো জ্বলে উঠছে। তো ইমানের চর্চাকারী আমার তাই হো ওরে মুর্শিদেরই রূপে তেলা সুরত ধরা যায়, মুর্শিদেরই রূপে তেলা সুরত ধরা যায়, মুর্শিদের সুরতে না সুরত ধরা যায়। ওই সুরত চিনা চিনিলে সাধন হবে না, ওই সুরত চিনা চিনিলে সাধন হবে না, ওই সুরত না চিনিলে সাধন হবে না, ওই সুরত না চিনিলে সাধন হবে না। মুর্শিদের ওরে মুর্শিদেরই রূপে তেলা সুরত ধরা যায়, ওই সুরত চিনা চিনিলে সাধন হবে না, ওই সুরত চিনা চিনিলে সাধন হবে না। আমি অন্ধ নয়ন সাজিদের খুলেছে সেদিন, নয়ন সাজিদের খুলেছে সেদিন, অন্ধ নয়ন সাজিদের খুলেছে সেদিন। আমার মুর্শিদের কদম, আমার সতীর সার কদম চুমেছি যেদিন, সতীর সার কদম চুমেছি যেদিন, সতীর সার কদম ও চুমেছি যেদিন, সতীর সার কদম ও চুমেছি যেদিন, সতীর সার কদম চুমেছি যেদিন, আমার সতীর সার কদম চুমেছি যেদিন। নয়ন সাজিদের ওই খুলেছে সেদিন, নয়ন ওই সাজিদের খুলেছে সেদিন। আলী বাবার কদম, আলী বাবার কদম চুমেছি যেদিন, বাবার কদম চুমেছি যেদিন, আলী বাবার কদম চুমেছি যেদিন, আলি বাবার কদম চুমেছি যেদিন, আলি বাবার কদম চুমেছি যেদিন। ইমানের দৌলত পেয়েছি সেদিন, ইমানের দৌলত পেয়েছি সেদিন, আলী বাবার ও কামান, আলী বাবার ও কামান ধরেছি যেদিন, বাবার ওই দামান ধরেছি যেদিন, আলি 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 বাবার ওই দামান ধরে